السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم في درسنا الأول لتعلم اللغة العربية. আরবি ভাষা শেখার আমাদের প্রথম ক্লাসে আপনাদের আন্তরিক স্বাগতম। আরজু আন তাস্তামিউ ওয়া তাস্তাফিদু কাসীরান। আশা করি আপনারা এই ক্লাস উপভোগ করবেন এবং অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। كيف حالكم جميعا؟ الحمد لله. আপনার وكيف আলহামদুলিল্লাহ। أنتم؟ وأنا الحمد أيضا لله على الحمد بخير لله. يا أستاذنا المكرم. الحمد لله. إن شاء الله أنتم بخير ونشاط. إن شاء الله আপনারা ভালো ও চাঙ্গা আছেন। هذا الدرس ليس نعم، عاديا. الحمد لله. نعم، هذا الدرس ليس عاديا، هو بداية رحلة جميلة. এটা কোনো সাধারণ ক্লাস নয়, এটা একটি সুন্দর যাত্রা শুরু। أنا سعيد جدا أني سأرافقكم في هذه الرحلة. আমি খুব আনন্দিত যে আমি এই যাত্রায় আপনাদের সহচর হতে যাচ্ছি। سنتعلم اللغة العربية خطوة خطوة وبطريقة سهلة وممتعة. আমরা আরবি ভাষা ধাপে ধাপে সহজ ও আনন্দময় ভাবে শিখব ইনশাআল্লাহ। لا تخف حتى لو كنت بدأت من الصفر. ভয় পেও না, তুমি যদি একদম শুরু থেকে শুরু করো তবুও পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই একটু কল্পনা করি, ঠিক আছে? تخيل أنك في مكة المكرمة وقابلت أشخاصا جددا. আচ্ছা, কল্পনা করুন তো আপনি মক্কায় আছেন, কিছু নতুন মানুষ আপনার সামনে আছে। মাযা সাতাকুলু, তখন আপনারা কি বলবেন? সবাই বলেন তো দেখি কি বলবেন। আপনারা মক্কায় আছেন এখন, সবাই আরবি লোক, আপনাদের ওদেরকে কি বলতে আপনাদের মন চাবে আরবিতে বলার জন্য? আচ্ছা আমি, আরবিতে ভালো ভাষা ইত্যাদি জি জি ইচ্ছে করবে, কিন্তু বলা যাবে না নাম, যাবে না কারণ নাম সাতাকুলু আসসালামু আলাইকুম কাইফা হালুকুম। অবশ্যই আপনারা বলবেন যে সালাম দিবেন, তারপরে বলবেন যে আপনারা কেমন আছেন। আচ্ছা আমরা আর একটা দৃশ্য কল্পনা করি। তাখাইয়াল মাই, আমার সাথে কল্পনা করো। আনতা তুসাল্লি أستاذ ওয়া তাকরাউল কুরআনা ইন্টারনেট ওয়া তাফহামু কোথায় যেন কুল্লা প্রবলেম কালিমা। করতেছে। أنت تصلي وتقرأ القرآن وتفهم كل كلمة، كيف ستكون مشاعرك؟ তুমি নামাজে দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়ছো এবং প্রতিটি শব্দ বুঝতে পারছো, তখন তোমার অনুভূতি কেমন হবে? হাল সাতাশউরু বিল খুশুই বিল হুব্বি বিত তুমানিনা, তখন কি তুমি খুশু, ভালোবাসা ও প্রশান্তিতে পূর্ণ হবে না? ওয়া তাখায়্যাল আইদান, আরেকটা দৃশ্য কল্পনা করো। শখসুন ইয়াকরাউ আমামাকা হাদিসান নাবাউইয়ান ওয়া আনতা তাফহামুহু, কেউ তোমার সামনে নবীজির হাদিস পাঠ করছে আর তুমি তা বুঝতে পারছো। আলা তাশউরু বিআন্নাকা করিবুম মিনহু, তখন কি তুমি রাসূলুল্লাহর খুব কাছাকাছি অনুভব করবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাযিহি হিয়া সামারাতু তাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যা। হ্যাঁ, এটাই আরবি ভাষা শেখার এক অপূর্ব ফল। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আরবি ভাষা আমরা কি জন্য শিখবো? আশা করি আপনারা এক দুইটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, তাই না? জি জি জি, তাহলে আসুন আমরা ক্লাস শুরু করি। হাল আনতুম মুস্তাঈদুন, আপনারা কি প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। ইযান হাইয়া বিনা নাবদা, তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহি নাবদাউ দারসানাল আউয়াল। আহ চলুন আমরা একসাথে এমন একটা সফর শুরু করি যার শেষ ঠিকানা জান্নাতের দ্বার খুলে দেই। আচ্ছা, জি একটু আনমিউটটা চালু করে নিন। জি, আপনারা সবাইকে মিউট করে দিয়েছি, সরি আপনাদের সাথে এরকম করার জন্য। কারণ অনেকের কাছ থেকে সাউন্ড আসতেছে, অনেকে বুঝতেছেন না। তো না বুঝলে তো আপনারা প্রথম ক্লাস, না বুঝলে বুঝতে পারবেন না আমাদের ক্লাসের কিভাবে কি হবে। তো ক্ষমা করবেন, আফওয়ান, আমি খুব দুঃখিত। আচ্ছা, তো আপনারা শুনেন, আপনাদের আমি আবার কি করব, কথা বলতে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা শুনেন। ওকে, তো দেখেন আমাদের ইনস্টিটিউটের নাম হইলো কি আপনার, একজন আপনার মনে মনে একটু পড়েন তো দেখি ইনস্টিটিউটের নামটা কি। মাহাদু জাওয়াদ আবরার লিতাদরিসিল লুগাতিল আরাবিয়াতি
ওয়াল কুরআন। মাহাদুন মানে আপনার হলো ইনস্টিটিউট, ঠিক আছে। আচ্ছা, জাওয়াদ মানে তো আপনারা জানেন, অনেকে তো এই জায়গায় আলেম আছেন, যে বুখারী শরীফে পড়ছেন, যে আজওয়াদুন নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষদের মধ্যে। তো জাওয়াদ মানে কি, দানশীল। তো আমাদের ইনস্টিটিউটের নামও কিন্তু জাওয়াদ। জাওয়াদ মানে আমরা কি করব, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক অনেক শিক্ষা দিব, কার্পণ্যতা করব না কোনো সময়, ঠিক আছে। আর আবরর মানে সবচেয়ে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি। তো আমরা আপনাদের সাথে কি করব, অনেক উত্তম আচরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আপনাদেরকে শুরুতে আমি মিউট করে দিছি সবাইরই, সরি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখেন ক্লাসের, যে আমাদের ক্লাসটা কিভাবে সাজানো হবে, আপনারা যে 10 মাস পড়বেন, কিভাবে পড়বেন, এই সব কিছু বিস্তারিত বলতেছি, ঠিক আছে, এক এক করে। দেখেন, উম প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে উপস্থাপন করছি 10 মাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্সের প্রারম্ভিক পরিচিতি ও রুডম্যাপ। আশা করি এই কোর্সটি আপনাদের জন্য হবে একটি ফলপ্রসূ, আনন্দময় ও কার্যকর যাত্রা ইনশাআল্লাহ। আমরা যে কোর্সটা করব, এটা আমাদের কি উদ্দেশ্য, একটা উদ্দেশ্য থাকে না সবকিছুর, তো উদ্দেশ্যটা হলো, কোর্সের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য: আরবি ভাষা পড়া, বোঝা ও বলা শেখানো। আপনারা কিভাবে ইবারত পড়বেন, যেটাকে বলা হয় ইবারত, তো এটা তো লিখলাম না, যেহেতু প্রাথমিক আমার প্রথম ক্লাস, এজন্য আরবি বেশি কমই মানে ব্যবহার করেছি। ইবারত কিভাবে পড়বেন, কেউ পড়লে কিভাবে বুঝবেন, কেউ কথা বললে কিভাবে বুঝবেন, আপনি কিভাবে বলবেন, এটা আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে। তারপরে দেখেন, আরবির মাধ্যমে আরবি শেখানোর কৌশল। কিভাবে আপনি আরবির মাধ্যমে আরবি শিখবেন। শুধু বাংলার মাধ্যমে আমরা শিখবো এরকম না, হ্যাঁ, বাংলার মাধ্যমে আমরা প্রথম শিখবো, প্রথম প্রথম শিখবো, হ্যাঁ, 3-4 মাস আমরা বাংলার মাধ্যমে শিখবো। তারপর আমরা কি করব, আরবির মাধ্যমে আরবি শিখবো। তারপরে দেখেন, ধাপে ধাপে লেভেল, মানে আমরা হুট করে কি করব না, যে হঠাৎ আমরা এমন কোন ক্লাস করব না যে অনেক উচ্চতর হয়ে যায়, আপনার জন্য কঠিন হয়ে যায়। আবার এমন সহজ ক্লাস করব না, যখন কঠিন ক্লাস করানোর কথা তখন আমরা এত সহজ ক্লাস করব না যেন আপনাদের বিরক্তি ফিল হয়। তো আমরা কি করব, প্রথমে বেসিক গুলো আপনাদেরকে আমরা মজবুত করব, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স, মানে উল্টাপাল্টা হবে না কোনো সময়। আচ্ছা, তারপরে দেখেন, আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলা, হয়তো আমাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে অনেকের কাছে। তো দেখেন, আমাদের যে নিয়মাবলী, অনলাইন ক্লাসের নিয়মাবলী, ক্লাসে অংশগ্রহণের নিয়ম: নির্ধারিত সময়ের 2-3 মিনিট আগে ক্লাসে প্রবেশ করুন। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন, নিজের আসল নাম ব্যবহার করে ক্লাসে যোগ দিন। অনেকে কি করে, আমরা ফেক নাম ইউজ করি, তো ফেক নামগুলো আমরা কি করবো, পরিহার করব। চেষ্টা করব নিজের নাম ব্যবহার করার জন্য, ঠিক আছে। তারপর উপস্থিতি ও সময়ানুবর্তিতা আবশ্যক। হ্যাঁ, অনেকে উপস্থিত হয় কিন্তু ওই যে সময় মতো হয় না, দেখা গেছে ক্লাসের শেষে উপস্থিত হয়, ক্লাসের মাঝখানে উপস্থিত হয়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ক্লাসে শুরু থেকে জয়েন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ক্লাস শুরুর 15 মিনিট আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তামবিন করতে হবে। মানে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেই জয়েন হয়ে তামবিন করবেন, একজন একজনের পড়াবেন। এটা আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ সামনে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে 2 নম্বরটা হলো, দেখেন, মাইক্রোফোনের আপনার ব্যবস্থাপনা। ক্লাসে প্রবেশের সাথে সাথে কি মাইক্রোফোন বন্ধ রাখবেন। ক্লাসে প্রবেশ করছেন মানে কি, আপনি মাইক্রোফোনটা বন্ধ রাখবেন, চুপচাপ থাকবেন, এবার বন্ধ রাখবেন, ঠিক আছে। শিক্ষক নির্দেশ দিলে তবেই মাইক চালু করবেন। শিক্ষক নির্দেশ দিলে কি করবেন, তবে মাইক চালু করবেন। আচ্ছা, এইভাবে ক্লাস করতে ভালো লাগে না, আপনাদেরকে আনমিউট করে দিই। কেউ মানে অতিরিক্ত আওয়াজ করবেন না, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখেন 3 নম্বর, ক্যামেরার বিষয়ে। যেহেতু আমাদের এই জায়গায় আপনাদের আমাদের বোনরা ক্লাস করবে, তো আপনারা কি করবেন, সবাই ক্যামেরাগুলো অফ রাখবেন। আমাদের মানে এই প্রতিষ্ঠানে কি শিক্ষার্থীদের ক্যামেরা দ্বারা বদ্ধভাবে বন্ধ রাখতে হবে। কি জন্য বন্ধ রাখতে হবে আপনাদের, তো আপনারা বলতে পারেন যে উস্তাদ আমরা তো কি করব, নুন নিব আপনার কাছ থেকে। শুনেন, বিষয়টা হলো, আপনারা প্রথম প্রথম কি করবেন সবাই, 1-2 দিন অনেক সুন্দর হয়ে বসবেন, কেউ জুব্বা পরবেন, কেউ পাঞ্জাবি পরবেন, কেউ মাথায় টুপি দিবেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে কেউ ক্লাস করবেন এই শুয়া শুয়া, কেউ বৈশা বৈশা, তারপরে কেউ আপনার ভাত খায় খায় ক্লাস করবেন। তো এরকম হয়ে যাবে, এই অনলাইন ক্লাস তো।
তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এরকম করবেন না, ক্লাসটা আপনি কি দিবেন, মূল্য দিবেন, অনেক গুরুত্ব দিবেন, যত গুরুত্ব দিবেন তত এলএম পাবেন, এটাই হচ্ছে মূল বিষয়। যেহেতু এই জায়গায় মাদ্রাসার ছাত্র আছেন অনেকে, আপনারা জানেন যত আপনার গুরুত্ব দেওয়া হয় তত কি এলএম পাওয়া যায়। তো আপনারা কি করবেন, ক্যামেরা অফ রাখবেন, তাহলে অন্যজন ক্লাস করার সময় আপনার দেখবেন আপনার অ্যাক্টিভিটি, আপনি কি করতেছেন কি করতেছেন না। হাল ফাহিমতুম? আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন কি জন্য ক্যামেরা অফ একদম। রাখার কথা বলা বলা হয়েছে। আমি নিজেও ক্যামেরা কিন্তু আমারও অফ। আচ্ছা, তারপরে দেখেন 4 নাম্বার, এটা অনেক গুরুত্বপূর্ণ, ক্লাস উপস্থিতি। কোনো শিক্ষার্থী অনুমতি ছাড়া ক্লাস মিস করতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে কি জন্য অনুমতি নিতে হবে, আমরা তো টাকা দিয়ে ভর্তি হইতেছি। আসলে অনুমতি নিতে হবে কি জন্য, আপনারা 10 মাস পড়বেন। এখন আপনি 10 দিন ক্লাস করলেন, মাসে 3 দিন ক্লাস করলেন, কিন্তু টাকা দিয়ে গেলেন, সবকিছু হইলো, আমরা টাকা পাইলাম, সবকিছু পাইলাম, কিন্তু আপনার পড়াটা হবে না। তারপর আপনি কি করবেন, 10 মাস পরে বলবেন যে এই এই কিতাবগুলো ভালো না, কিতাবগুলো পড়ে ফায়দা হয় নাই, এই ইনস্টিটিউটও ভালো না, হুজুররা ভালো করে পড়াইতে পারে নাই। এগুলো আপনার মনের মধ্যে আসবে, কিন্তু আপনার ওই যে নিজের যে আমরা গাফলতি, এটা কিন্তু আসবে না। তো আপনারা কি করেন না, আপনারা অনেকে মুফতি সাহেব আছেন, আলেম আছেন, তো মনক্ষুণ্ণ হয়েন না, আপনারা অবশ্যই জানেন বিষয়গুলা। তো কি করবেন, জি। অনুমতি নেবেন, বলবেন যে উস্তাদ আমি ক্লাসগুলো করতে পারবো না, ক্লাসগুলো মিস হয়ে গেছে, অথবা কোনো সময় বলতে পারলেন না, তবে ক্লাসের পরে হলে বলে ফেলবেন হ্যাঁ ক্লাসগুলো করতে পারি না, তখন আমাদের মধ্যে কি হবে, তো আপনার যে ক্লাস করতে পারেন না এই জন্য আমরা নোট করে রাখবো যে আপনি ক্লাস করতে পারেন নাই। এরপরে ওই আমরা ফ্রি টাইমে আপনাকে বলবো যে আসেন ক্লাসটা করে ফেলি, অথবা রেকর্ড দিব আমরা, আমরা চেষ্টা করবো সবসময় রেকর্ড দেওয়ার। আচ্ছা, তারপরে দেখেন, অনিবার্য কারণে ক্লাস করতে না পারলে পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হবে, গ্রুপ অ্যাডমিনের কাছে জানাবেন, অথবা গ্রুপে বলবেন যে ক্লাস করতে পারবো না। কোনো সমস্যা থাকলে একবার ইনবক্স করবেন মাদ্রাসার, যে আমাদের ইনস্টিটিউটের যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে কি করবেন, ইনবক্স করে বলবেন যে আমি ক্লাসটা করতে পারতেছি না। তারপরে দেখেন আচরণবিধি, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক, এটাই মূল, আমাদের মানুষ হিসাবে আমাদের এটাই সবচেয়ে বেশি, আখলাকটাই সবচেয়ে আমাদের কবরে যাবে। তো দেখেন, উস্তাদ শিক্ষকের প্রতি এবং সহপাঠীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। অশুভ, অসম্মানজনক বা বেয়াদবিমূলক আচরণ করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনকি ক্লাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। মানে আমরা এত সহজে আপনাদের ক্লাসে বের করবো না, কিন্তু ওই যে বেয়াদবির বিষয়টা, এটা আপনারাও জানেন যে এটা অনেক মানুষকে হার্ট করে, অনেক কষ্ট দেয়। যে কোনো মুমিনের, আমি আপনার শিক্ষক হয়েছি দিকে আমার লোক এরকম করবেন, এটা তো এরকম না। আপনার যে সাথী ভাই আছে, সাথে বোন আছে, ওর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। আর খারাপ খারাপ ব্যবহার শুধু আমাদের সাথে না, পৃথিবীর কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারপরে দেখেন 6 নাম্বার, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখে রাখবেন, হ্যাঁ। 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বার দেখেন, চ্যাট বক্স ব্যবহার। শুধুমাত্র পাঠ সংক্রান্ত আলোচনা করতে চ্যাট ব্যবহার করা হবে। মানে কোনো কিছু পাঠ সংক্রান্ত আলোচনা এটাই বলবেন, চ্যাটে বলবেন, কিন্তু এগুলো খোঁজ খবর নেওয়া দরকার নাই যে ভাইয়া আপনি কেমন আছেন কি করেন, এসব দরকার নাই। কারণ আপনি প্রয়োজনীয় মেসেজগুলো দূরে চলে যাবে, যেহেতু ক্লাসটা একবার কম সময়ের, সীমিত সময়ের। তারপরে দেখেন 2 নাম্বার, 6 নাম্বারে 2 নাম্বার, অপ্রাসঙ্গিক বা হাস্যরসাত্মক বার্তা নিষিদ্ধ। আপনারা কি করবেন, মানে ইমোজি দেওয়ার ব্যবহার না করার চেষ্টা করবেন বেশি বেশি। ইমোজি এগুলা অনেকগুলা আপনারা জানেন না, অবশ্যই অনেকে জানেন যে কোনটা কোন বিষয়ে। তো ইমোজি দিবেন না, আবার হাসি তামাশার কি করবেন না, ট্যাক্সও করবেন না। এগুলো না করা থেকে বিরত থাকবেন, যেহেতু আমাদের এটা ইলমি একটা বিষয়, যেন শয়তান শয়তান আমাদের কি না করে, ধোঁকা না দেয়। আচ্ছা, তারপর দেখেন 7 নাম্বার, প্রশ্ন করা উত্তর দেওয়া। প্রশ্ন করতে চাইলে রাইস হ্যান্ড অপশন ব্যবহার করুন বা চ্যাটেও জানান। হ্যাঁ, আপনাদের জন্য খোলা আছে, আপনারা বলবেন, এটা আপনাদের জন্য বলাই আর কি, যে হাত উঠাবেন, ওই দেখবেন জুমের মধ্যে একটা অপশন আছে হাত উঠানোর, তো এটা উঠাবেন, এটা উঠালে আমি বলতে পারবো সিরিয়াল অনুযায়ী যে কে আগে হাত উঠেছেন। আর যদি আপনার সবাই একসাথে প্রশ্ন করেন তাহলে বুঝতে সমস্যা হয়ে যাবে। আর একটা বিষয়, আপনারা প্রশ্ন করেন সমস্যা নেই, প্রশ্ন নিয়ে আমি কার্পণ্য করবো না, আপনি যত প্রশ্ন করতে পারেন, আপনারা আটকানোর চেষ্টা করলেও আমি আপনাদের প্রশ্ন নিব। কিন্তু ওই যে প্রশ্নে, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন করতে পারবেন না। ক্লাসের ভিতরে ইলমি বিষয়ে যত প্রশ্ন করতে পারেন, নাহু বলেন, সরব বলেন, ক্লাস সংক্রান্ত যত আলোচনা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি দেখা যায় যে এটা হার্ড বিষয়, আপনি বুঝবেন না উত্তর দিলে, তখন আমি মানে এড়িয়ে যাব, যে বলবো হ্যাঁ পরে আসবে। আর যদি দেখি না আপনার যদি উত্তর দেওয়াটা একবারে ফরজ অপরিহার্য, আমি লং টাইম নিয়ে হলে আপনাদের উত্তর দিব। ঠিক আছে। তারপরে দেখেন, ইনশাআল্লাহ। অনুমতি পেলে সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে কথা বলুন। আপনি অনুমতি নিলেন যে উস্তাদ আমি কথা বলবো, আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, হাল্লা দেয়া সুয়াল, ইয়া ফাদিলাতুল উস্তাদ, আপনি এটা বললেন, তো আপনাকে আমি অনুমতি দেওয়া হলো। তো অনুমতি পরে আপনি কি করলেন, এমন এত বেশি কথা বললেন যেন আপনার অন্য ভাইয়ের হক নষ্ট করলেন, এইভাবে যেন না হয়, যেন কারো হক নষ্ট না হয়। সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, অথবা যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় বিস্তারিত বলা যায়, কিন্তু ওই যে
একটু কি করবেন, মানে সব কথা একবারে না বললা সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করবেন প্রশ্নগুলা। আর যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তাহলে আমরাই বলবো আপনাদেরকে যে একটু বলেন, আরো বিস্তারিত বলেন, প্রশ্ন করব, প্রশ্ন করে আপনাদেরকে জিজ্ঞাসা করব। তারপরে দেখেন 8 নাম্বারটা, আমানতদারিতার বিষয়, গোপনীয়তা ও কন্টেন্ট ব্যবস্থাপনা। শিক্ষক বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া ক্লাস রেকর্ড করা বা স্ক্রিনশট নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কি জন্য নিষিদ্ধ? দেখেন, আপনি ক্লাস করতেছেন, হুট করে আপনার ক্যামেরা অন হয়ে গেল, আপনি একটা বিব্রতকর অবস্থায় আছেন, একজন স্ক্রিনশট মেরা এটা কি করলো, ফেসবুকে ছাড়লো অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় ছাড়লো অথবা কারো দেখালো, এটা আমানতদারিতা নষ্ট হবে। এই জন্য আপনারা কি করবেন, ক্লাস রেকর্ড করবেন না, স্ক্রিনশটও নিবেন না। আমরাই আপনাদের ক্লাস রেকর্ড দিব। বুঝতে পারছেন? আর স্ক্রিনশট নেওয়া হলে আমরা বলবো যে স্ক্রিনশট নিয়েন, কারণ ওই জন্য আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু এটা। এরকম না যে হুজুর ভুলভাল পড়াবে, ক্লাস রেকর্ড দিয়ে সমস্যা হবে, এরকম না। আপনাদের জন্য, কারণ অনেকের সমস্যা হবে, অনেক পড়া বলবে, আটকে যাবে, অথবা পড়া বলতে পারবেন না, অথবা অনেকের কথায় সমস্যা আছে। মানে আপনি কি করলেন, ভিডিও করে ক্লিপ ছেড়ে দিলেন, তো এটা তো অনেক আমানতদারিতার একটা আপনি আহ, বিষয়ে পড়ে যাবেন, খেয়ানত করা হয়ে যাবে। তো মূলত এই জন্য নিষিদ্ধ। তারপরে দেখেন, প্রতিষ্ঠানে ভিডিও, পিডিএফ বা যে কোনো শিক্ষা সামগ্রী অনুমতি ছাড়া অন্য কাউকে প্রদান বা শেয়ার করা যাবে না। এটা আপনারা করবেন না, কারণ আপনারা তো টাকা দিয়ে ভর্তি হইতেছেন। কারণ ফ্রি ফ্রি পাইলে মানুষের গুরুত্ব দেয় না, এটা মনে করবেন। আমি চাইলে আপনাদেরকে আমি ফ্রি পড়াইতে পারতাম, কিন্তু ওই যে ফ্রি দিলে আপনারা কি করবেন, 2 দিন ক্লাস করবেন, আরেকদিন ক্লাস করবেন না। এটা হয় আপনারা এরকমই করবেন, বুঝছেন? ওই জন্য আপনার কি করেন, ফ্রিতে না দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে দেখেন, এসব শিক্ষা সামগ্রী শুধুমাত্র নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নেটওয়ার্ক বা যে কোনো সমস্যা। ক্লাস থেকে হঠাৎ ছিটকে গেলে দ্রুত পুনরায় জয়েন করার চেষ্টা করুন এবং পরে শিক্ষকের সাথে যোগাযোগ করুন। আপনি হঠাৎ করে আপনার নেট চলে গেছে অথবা আমাদের নেট প্রবলেম হতে পারে, আপনি কি করবেন, ক্লাস থেকে বের হয়ে আবার লিঙ্কে প্রবেশ করবেন। সমস্যা হলে আমাদের গ্রুপে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন আছে, উনি ব্যবস্থা করবে আপনাকে জয়েন করানোর। তারপরে দেখেন লাল কালি দিয়ে যেটা লেখাটা আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, দেখেন, নিয়মাবলী লঙ্ঘন করে প্রতিষ্ঠান কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল শিক্ষার্থীকে নিয়ম মেনে শালীনভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে। আপনারা চেষ্টা করবেন যে শালীনভাবে, যেন অপর ভাই কোনো কষ্ট না পায়, উস্তাদ যেন কষ্ট না পায়, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? আর পুরাপুরি আমানতদারিতার সাথে, গুরুত্বের সাথে, মানে নিজেরা নিজে অবহেলা করবেন না। আপনি ক্লাসে আসেন, হ্যাঁ আমি জুম চালু করে আমি ফেসবুকে আসি, ইউটিউবে আসি, হোয়াটসঅ্যাপে আসি, এগুলো করা যাবে না। এগুলো আপনি নিজের কাছে নিজে আপনি কি করবেন, ফেসে যাবেন। দেখবেন আপনি 10 মাস পরে আপনার ফায়দা হবে না। আর যদি আপনার আমাদের কথা মানেন, তাহলে দেখবেন 10 মাস পরে আপনি এমন একটা লেভেল হবে, আমরা তো আপনার পৃথিবীর সব কিতাব পড়ে দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা একটা এমন একটা অবস্থা করতে পারবো, যে অবস্থার মাধ্যমে আপনারা পৃথিবীর প্রায় অনেক কিতাবে পড়তে পারবেন। এরকম একটা অবস্থা করে দিব, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা কি করবেন, নিজেরা নিজে বেশি গুরুত্ব দিবেন, আমাদেরকে গুরুত্ব পরে দেন, আগে নিজে নিজে গুরুত্ব দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমাদের ইনশাআল্লাহ। পাঠ্যপুস্তক ও রিসোর্স, আমরা কি পড়াবো সারা বছর, এটা দেখেন। 1 নম্বরে আমরা পড়াবো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, একটা কিতাব আছে। আল আরাবিয়াতু মানে আরবি ভাষা, বাইনা ইয়াদাইক হাতের মুঠোয়, এটা হলো বাংলা অর্থ। এই কিতাবটা আমরা প্রথম খণ্ড দিয়ে রাখছি। যদি দেখি আমাদের যে আপনারা অনেক ভালো পারতেছেন, অনেক আপনাদের অনেক লেভেলটা অনেক ভালো হয়েছে, তাহলে আমরা আরো কিতাব সামনে নিব, 3য় খণ্ড শুরু করবো, 3য় খণ্ডে যাব। তো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কিতাবটা এটা আন্তর্জাতিক কিতাব, মানে পুরা বিশ্বে আপনার স্বীকৃত একটা কিতাব। সাজানোটা অনেক সুন্দর করে কালার করা আছে কিতাবটার মধ্যে, অনেক সুন্দর কিতাব একটা। আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এটা আপনার মদিনা ইউনিভার্সিটি পড়ানো হয়, আল আজহারে পড়ানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আমাদের যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকটা, এটা আপনার কথা বলার মাধ্যমে মাধ্যমে শিখবেন, কথা বলে বলে শিখবেন, এমন সুন্দর একটা কিতাব। আপনাদেরকে ইনশাল্লাহ আমি মজা মজা করে করে পড়াবো। তারপরে দেখেন, 2 নম্বর হচ্ছে সার্বশেষ কিতাব। এই কিতাব তো আমাদের সবার সামনে, যে আমরা জানি এই কিতাবের যে কতটুকু ফায়দা। পুরা বাংলাদেশের যারা আরবি পারে অধিকাংশ এই কিতাব পড়া পড়েই। কিন্তু এই কিতাবটা শুধু পড়লে হবে না, একা একা পড়লে হবে না, অথবা ধরেন দেখবেন আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে আপনার, ওই জায়গা দেখে দেখে পড়লেও কিন্তু আপনারা পারবেন, কিন্তু এভাবে পড়লে এটা ফায়দা হয় না। এটা পড়তে হয় মাদানী নেসাবের তরতিবে, মাদানী নেসাবের তরিকাই, ঠিক আছে? মাদানী নেসাবের পদ্ধতিতে পড়তে হবে। তো আমরা এইভাবে পড়াবো, আপনাদেরকে জফায় জফায় পড়াবো। আমরা বলবো বাংলা, আপনি বলবেন আরবি, আপনার আরবি বলবেন, আমরা বাংলা বলবো, এইভাবে পড়াবো, জফে 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 পড়াবো, তামিন করে করে পড়াবো। তারপর 3 নম্বর পড়াবো আমরা তামরিনুল কিতাবি, আবু তহের মিসবা সাহেবের, মানে এশাবে শিখের উপর একটা অনুশীলনী কিতাব। আর তামরিনুল কিতাবিটা, কারণ অনেক সময় আমাদের বাংলা বাক্য আরবি বাক্য বানাতে, বাংলা বাক্য বানাতে অনেক খুঁজতে হয়, তো যেন খোঁজাখুঁজি করা না লাগে, ওই জন্য উনি নিজে অনুশীলনী লিখছেন একটা, তামরিনুল কিতাবি, আবু তহের মিসবা সাহেবের।
4 নাম্বারটা আবু তাহের মিসবা সাহেবের এসো সরফ শিখি, মানে এটা হলো আপনার ব্যাকরণের একটা কিতাব, সরফের একটা কিতাব। আরবির তো 2টা পার্ট, একটা হলো আপনার সরফ, একটা হলো নাহু। তো সরফের আপনার মাদ্রাসায় যারা পড়ছেন জানেন, এটা হলো আপনার কি সরফের একটা কিতাব। আচ্ছা, তারপরে দেখেন কসাসুন নাবিয়িন, এটা হলো আপনার আবুল হাসান আলী নদভীর কিতাব। কসাসুন নাবিয়িন, নবীদের ঘটনা। তো এই কিতাবটা অনেক আপনার একটা মাকবুল কিতাব। উপরের গুলো যেরকম মাকবুল, কসাসুন নাবিয়িনটা এরকমের মাকবুল। এটা পরে নবীদের ঘটনা জানতে পারবেন, পাশাপাশি আরবি অনেক ভালো শিখতে পারবেন। আবুল হাসান নদভী, ওনার বাড়ি হলো ইন্ডিয়া। তো উনি আমাদের উপমহাদেশের বড় একজন সাহিত্যিক। যেরকম ভাবে তাকি উসমানী এখন বর্তমানে আমাদের পৃথিবীর সেরা মুফতিদের একজন, অনুরূপভাবে আবুল হাসান আলী নদভীও একজন বড় সাহিত্যিক আরবি। তারপরে দেখেন আন্নাহু আল কুরআন, এটা হচ্ছে নাহিদ হাসানের, বাংলাদেশের লেখক। আন্নাহু আল কুরআন, এটা পড়ানো হবে। এটা পড়ানো হবে আমার এই জায়গায়, এই কিতাবটার মধ্যে অনেক উদাহরণ দেওয়া আছে। সংজ্ঞাগুলো আমরা নিজ থেকে পড়াবো, আর উদাহরণগুলো ওই কিতাব থেকে পড়াবো। যেহেতু কিতাবটা সংজ্ঞাগুলা মানে আপনার সাজানো অনেক সুন্দর করে। এই আপনাদের সংজ্ঞাগুলো একটু হার্ড, বাংলাতে লেখা তো এই জন্য একটু হার্ড সংজ্ঞাগুলা। বাকি মিসালগুলা উদাহরণগুলো অনেক সুন্দর। আর নাহু আল কুরআনের মধ্যে নাহুর কিতাব। আগেটা ছিল সরফের, এটা নাহুর। তারপরে দেখেন আর সরফ আল কুরআন, এটাও নাহিদ হাসানের। এটাও আপনার সরফের কিতাব। এসব সরফ শিখে যেরকম ভাবে, মিজান যেরকম ভাবে, আর সরফ আল কুরআনটা একই রকম। শেষ যে কিতাবটা দুরুসুল লুগাহ আল আরাবিয়্যাহ লিগাইরিন নাতিকিনা বিহা, এই কিতাবটা হলো আপনার, এটাই আরবি শিখির মতন কিতাব, ক্যাটাগরির কিতাব, কিন্তু এটা পুরাটা আরবিতে। এই কিতাবটা একটা মাকবুল কিতাব, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। মিশরে যে আজহার বিশ্ববিদ্যালয় আছে, ওটার মধ্যে এটা পড়ানো হয়। তো আমরা কি করব, উপরের কিতাবগুলো পড়লে আপনারা ওই কিতাবটা নিজে নিজে পড়তে পারবেন। আমি শুনবো, আপনারা পড়বেন নিচের কিতাবটা। বুঝতে পারছেন? নিচের কিতাবটা কি করবেন, আপনারা পড়বেন, আমি শুনবো, এরকম একটা আহ, পরিস্থিতি হবে আপনাদের। তারপরে দেখেন 9 নম্বরটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনার একাডেমিক নিজস্ব শীট। এই শীটটার মধ্যে আপনাদেরকে আদবের অনেক বিষয় শিখাবো। কিভাবে সময় বলবেন, আপনার শিলা নিয়ে, ফেলের সাথে যে শিলাগুলো আছে এইসব আপনার বুঝবেন না এখন। এই শিলাগুলা, তারপর আবহাওয়া নিয়ে, মিডিয়া আরবি নিয়ে কিছু ক্লাস করাবো। কিছু গল্প থাকবে, বাংলা গল্প, কিছু আরবি গল্প থাকবে, কিভাবে গল্প বানাবেন, কিভাবে আরবি গল্প বানাবেন, কিভাবে একটা নিউজ লিখবেন, ওইসব পড়াবো। আরো বিস্তারিত পড়াবো, একাডেমিক যে নিজস্ব শীট থাকবে ওটার মধ্যে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ইনশাল্লাহ সামনে আগাতে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জাজাকাল্লাহ আহসান। তারপরে দেখেন আমাদের এই যে সাপ্তাহিক ক্লাস রুটিনটা, আমরা বলি, হ্যাঁ, এটা হলো প্রথম 3 মাসের ক্লাস রুটিন। শনিবার, রবিবার, সোমবার। এটা হবে কি এশা আরবি শিখি প্লাস তামরিনুল কিতাবি। এশা আরবি শিখি প্লাস তামরিনুল কিতাবি। আপনারা অনেকে বলতে পারেন যে আমি আলেম হয়ে গেছি, কি জন্য আমি এশা আরবি শিখে পড়বো? এশা আরবি শিখিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা পড়ছেন, যারা ফায়দা পাইছেন, ওনারাই বুঝেন। আর যারা যারা শুধু ওই যে একবার পড়ে গেছেন, ওনাদের জন্য ওনার মনে করবে এই পড়ে কি ফায়দা হবে, এরকম হইতে পারে। কিন্তু আমরা কি করবো, এটাকে অনেক তামরিন করে করে পড়বো। নিজস্ব শীট বানাবো সার্বিক উপর। আমরা ক্লাস নূর দিব সার্বিক উপর। যা ক্লাসে পড়ানো হবে সবগুলো নূর দিব আপনাদেরকে আমরা নূর দিব বলতে ওই নিয়ম কানুনে নূর দিব, ওই যে বাক্যে নূর দিব না, বাক্য তো আপনারা পারবেন ইনশাল্লাহ। তো শনিবার, রবিবার, সোমবার কি হবে আমাদের সার্বিক প্লাস তামরিনুল কিতাবি। তারপরে মঙ্গলবার, বুধবার, এটা হবে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, যে কিতাবটা আমরা যেটা নিয়ে প্রথমে বলছিলাম। এটা হবে মঙ্গলবার, বুধবার, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আর বৃহস্পতিবারে হবে প্রশ্ন উত্তর। আপনারা কোন প্রশ্ন থাকলে পুরা সপ্তাহের প্রশ্ন, অথবা কোন নাহর বিষয়ে প্রশ্ন, কোন সরব বিষয়ে প্রশ্ন, অথবা পিছনের যে পড়াগুলো আছে কেউ ভুলে গেলে, কোনো ব্যবহার সমস্যা থাকলে, অথবা কোনো শব্দের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করতে চাইলে, তখন আমরা বৃহস্পতিবার এইসব নিয়ে আলোচনা করব। পূর্ণ আলোচনা মানে কি, পাঠ তাকরার করব। আপনারা যারা পড়ছেন কমি মাদ্রাসায়, ওনারা জানেন তাকরার, বিষয়টা আমরা কি করব, বৃহস্পতিবার ব্যাপক আকারে এই ক্লাসটা করব। তারপরে আমরা কি করবো, আরেকটা আলোচনা করব আরবি ভাষা সৌন্দর্য। আরবি ভাষা অনেক সৌন্দর্য আছে, বালাগাত আছে। এসব নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা, যেগুলো আপনারা বুঝবেন। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা এই ক্লাসগুলো করলে কি কি সুবিধা পাবেন দেখেন। শিক্ষার্থীদের সুবিধা সমূহ: লাইভ ক্লাস রেকর্ডিং, আমরা চেষ্টা করবো রেকর্ডিং দেওয়ার। কিন্তু আমার আদত কি রেকর্ডিং না দেওয়া, কারণ রেকর্ডিং দিলে আপনার রেকর্ডিং এর ফায়দা হয় না বেশি। যিনি ক্লাসে ক্লাস করেন না, উনি রেকর্ডেও ক্লাস করেন না, শুধু ক্লাস ডাউনলোড করে রাখে কিন্তু ক্লাস করা হয় না। তো আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন, ক্লাসগুলো করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস, অনেক ফায়দা। আর লাইভ ক্লাস ছাড়া বেশি একটা ফায়দা পাবেন না।
তো আপনারা কি করবেন, লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। তাও আমরা কি করব, যে রেকর্ডিং দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখেন, হোয়াটসঅ্যাপ হোমওয়ার্ক সাপোর্ট, মানে আপনাদের হোয়াটসঅ্যাপে আলাদা একটা গ্রুপ করা হবে, যে গ্রুপের মধ্যে আপনারা হোমওয়ার্ক দিবেন, প্রতিদিনের হোমওয়ার্ক দিতে হবে। প্রতিদিন আমরা তারকিব দিব, তারপর শব্দ অর্থ দিব, বাক্য বানাতে দিব আমরা। তো এগুলো করবেন ইনশাআল্লাহ। 10 মাস কষ্ট করবেন, সারা জীবন ফল পাবেন, ঠিক আছে? একটু কষ্ট করবেন। তারপরে দেখেন, সাপ্তাহিক কুইজ ও টেস্ট আমরা কি করব, মাঝে মাঝে আমরা পরীক্ষা নিব। ফাইনাল পরীক্ষা তো আপনাদের নিব ফেব্রুয়ারিতে অথবা মার্চে নিব, ঠিক আছে আপনাদের। তারপরে কি করবো, আমরা সাপ্তাহিক কুইজের আলোচনা ব্যবস্থা করবো আমাদের পেজে। আবার টেস্টের ব্যবস্থা করবো, হ্যাঁ ব্যবস্থা করবো। তারপর দেখেন সনদপত্র, আপনারা যেন পড়বেন 10 মাস, আপনাদেরকে আমরা একটা সনদ দিব। সনদ দেওয়া তো কাগজে দিবই, আপনাদের এমন ভাবে মানাবো যে আপনারা একজন সনদ হয়ে যাবেন। আপনারা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যে আপনারা বলে কোন প্রতিষ্ঠানে পড়ছেন, কোন জায়গায় আদব পড়ছেন, আপনারা যেন একটা সনদ হয়ে যান। বুঝতে পারছেন, যে কাগজ দেখার আগে আপনাদের দেখে যেন আপনাদেরকে নিয়ে নেই, এরকম একটা কি করব, ব্যবস্থা আমরা করব। আচ্ছা, শেষ কথা, আসুন আমরা শুদ্ধভাবে আরবি শিখি এবং কোরআনের ভাষায় দক্ষতা অর্জন করি। এখন দেখেন, আমি যা বললাম, আমাদের ক্লাস শুরু করবে একটু পরে। তো আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, এখন কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নেই, বলেন। প্রশ্ন কি একটু আগে যে বলছেন যে এই রেকর্ডিং ক্লাসটা দেওয়া হবে, রেকর্ডিং ক্লাসটা রেকর্ড করে রাখতে পারেন, তবে যে ব্যক্তি ক্লাস করবে না শুধু তার জন্য দিলে মনে হয় ভালো হয়, আর সকলের জন্য যদি প্রয়োজন হয়, যার প্রয়োজন হবে সে চেয়ে নিলে ভালো হয়। কেননা আচ্ছা। আসলে লাইভটা করার পর রেকর্ডিং ক্লাসটা আর করা হয় না। এটা হ্যাঁ, চিন্তা করে দেখতে পারেন। হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা করা হয় না, যারা না করেন, যারা সবচেয়ে বেশি আগ্রহী, যেমন আমাদের মাদ্রাসা তো আপনারা জানেন, যারা আগ্রহী ক্লাসে পড়া না বুঝলে কিতাব নিয়ে, কিতাব যত বড়ই হোক, বুখারী শরীফ হোক আর মুসলিম শরীফ হোক, ওই কিতাব নিয়ে কিন্তু হুজুরের কাছে যায়, যা বলে যে হুজুর আমি তো এটা বুঝি না, আপনি বুঝিয়ে দেন। আর যাদের আগ্রহ নাই, ওনারা শুধু কি করবেন দেখবেন, নতুন নতুন কিতাব কিনবে, অনেক সরা কিনবে, অনেক নোট কিনবে। নোট কিনা কি দেখবেন, ওরা খালি শুধু নোটে কিনছে, দেখবেন 40,000 20,000 এইভাবে নোট কিনবে টাকার। কিন্তু দেখবেন জীবনও পড়বে না ওদের নোট, ওদের নোট যেরকম হবে ছিল বছরের শুরুতে, শেষ পর্যায়ে এরকম ভাবে থাকবে। তারপর আমাদের যেহেতু প্রতিষ্ঠানের নিয়ম, এটা আমরা কি করবো, আপনাদেরকে লাইভ ক্লাসে রেকর্ড দিব, আপনার চাইলে রেকর্ড পাবেন। আর রেকর্ড না দিতে পারলে আপনাদেরকে আমরা ক্লাস করাই দিব, আপনার ক্লাস মিস করলে। কিন্তু আপনাদের শর্ত হলো আপনারা আগে জানাবেন, হ্যাঁ আমার ক্লাসটা মিস হবে। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, অবশ্যই বলেন। এছাড়া এই বইগুলো কি কিনতে হবে নাকি আপনাদের এখান থেকে আমরা সাপোর্ট পাবো? কিন্তু আমরা তো আপনাদেরকে পিডিএফ দিব, মানে ইলেকট্রনিক যে বইগুলো আর কি, পিডিএফ দিব। আপনারা নেটও পাবেন, আমরা দিব আপনাদেরকে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, আমাদের প্রথম ক্লাস এখন আপনাদেরকে বলি। যেহেতু আমরা কি করব, আজকে তো আমাদের 20 তারিখ। তো আমি চাচ্ছিলাম কি জানেন, আপনাদের কাছে পরামর্শ করি, প্রথম 10 দিন আপনাদেরকে কিছু ভাষা শিখাতে, যেগুলা দিয়ে আমরা ক্লাসটা পরিচালনা করবো আরবিতে। যেমন শিক্ষককে কিভাবে ক্লাসে এসে কথা বলবেন, একজন শিক্ষককে কি কি কথা বলতে পারেন ক্লাসের মধ্যে। আচ্ছা ভাইয়া, মিউট হয়ে যাবেন, কে সাউন্ড হইতাছে। জি বলেন। বাকি বইগুলো কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, বাকি বইগুলো পাওয়া যাবে লাইব্রেরিতে, সবগুলো পাবেন। বাকি ওই যে প্রথম বইটা, এটা পাবেন ইলান নূর একটা পেজ আছে, ওই পেজের মধ্যে যারা স্টুডেন্ট ওদের জন্য এই এক প্রথম খণ্ডটা নিবে 690 টাকা, যারা স্টুডেন্ট। আর যারা স্টুডেন্ট না, ওনাদের জন্য নিবে আপনার কত জানেন, 800 টাকা নিবে। প্রথম খণ্ডটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব না, হ্যাঁ। ইলান নূর একটা পেজ আছে, ওটার মধ্যে স্মার্ট বইটা পাবেন একবারে, যেটা বিদেশি বই আর কি। আর ডলার দিয়ে কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে, প্রায় 1500 টাকা লাগবে একটা খণ্ড কিনলে। তো ডলার দিয়ে না কিনলে আপনারা ওদের কাছ থেকে কিনবেন, ইলান নূর একটা পেজ আছে, ওদের কাছ থেকে কিনবেন। তাহলে কি হবে আপনাদের, যে ভালো বই পাবেন, মোটামুটি কোয়ালিটিটা মেন বইয়ের মতো নেই। আচ্ছা, তো আরো কারো প্রশ্ন থাকলে বলেন, দেখি। উস্তাদজি, তার আগে একটু আপনার ইয়া আপনার বাসা কোন জায়গায় একটু হ্যাঁ আমাদেরকে বললে, তবে একবার না হলে সামনে আসে একটু দেখলাম উস্তাদকে, হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা ঠিক ভালো আছে। লাগতো আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারা বুঝবেন, আপনাদেরকে ক্লু দেয় একটা, যেহেতু প্রথম ক্লাস। বাংলাদেশে বাংলাদেশে যে দুই জায়গায় সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, ওই দুই জায়গায় এক জায়গায় আছি, হয়তো ব্রাহ্মণবাড়ি না তো মোহাম্মদপুর। বুঝতে ও পারছেন, আচ্ছা আচ্ছা। দুই জায়গায় এক জি জায়গায় জি। আছি। আর মোহাম্মদপুরের ভাষা আমার, ঠিক আছে। আচ্ছা, ব্রাহ্মণবাড়ি মনে করেন না আবার, আমরা চিন্তায় কবলে পড়ি, মারামারি করি না, বুঝছেন। জি জি। আচ্ছা তো, না, মোহাম্মদপুরে তো মাঝে মাঝে যাই, এই জন্য হয়তো বা উস্তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এই হ্যাঁ জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে হবে। হ্যাঁ, বাকি আমি আপনাদেরকে, ও আরেকটা কথা, আচ্ছা পরে বলবো না এটা। তো এখন বিষয়টা হলো কি, আপনাদের কাছে পরামর্শ, সেটা হলো প্রথম যে 10 দিন, এটা আপনাদেরকে আমি চাচ্ছিলাম যে 100 প্রশ্ন উত্তর শিখাতে। প্রশ্ন উত্তরটা আপনারা না শিখতে পারলেও, মানে যদি আমরা ক্লাসে জপাজপি করি, যখন আমি আপনাদেরকে বলবো যে "এই, আপনি কি বুঝছেন?"
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, এগুলো যখন আরবিতে বলবো তখন আপনারা বুঝতে পারবেন। যদি আমরা এই প্রশ্নগুলো আগে আমরা মুখস্থ করে নিই, পরে আমরা 1 তারিখ থেকে কি করলাম, ক্লাস স্টার্ট করলাম কিতাব থেকে। বুঝেন নাই? যেমন ধরেন আপনাদেরকে আমি কি বলতে চাইছিলাম এরকম ভাবে দেখেন। যেমন আমি আপনাদের ক্লাসে বলবো মাঝে মধ্যে যে হাল তাসমাউনানি, আপনারা কি আমার কথা শুনতে পারছেন, আমার কথা কি শোনা যাচ্ছে। তো এটা আমরা বাংলাতে বলবো না, বাংলাতে বলা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা আরবিতে বলবো। এই কেউ আকাকি করতেছেন, আকাকি করেন না, হ্যাঁ, আকাকি করবেন না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে, এভাবে আমি বলবো আপনাদেরকে, হাল তাসমাউনানি। তো এইগুলো আমরা আগে শিখে নিব। হুম। প্রতিদিন 10টা করে শিখলে আপনার 10 দিনে 100 শিখা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো শিখবো কিভাবে ইনশাল্লাহ। আমরা? শিখবো আমরা তামরিনের মাধ্যমে, জপে জপে মক্তবে পোলাপান যেরকম না শিখে, যেমন আলিফ বললে আলিফ বলে, বা বললে বা বলে, ওইভাবে শিখাবো আপনাদেরকে। কারণ আপনারা কিন্তু বলতে গেলে ভাষা ভাষা শেখার ক্ষেত্রে আপনারা মক্তবে ছাত্রদের মতো নেই, তাই না? যদিও এই জায়গায় অনেক আলেম আছেন, মুফতি সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, তারপরেও আমি বলবো যে সবাই, আপনারা সবাই তো আর এক সমান না। তো সবার কথা বিবেচনা করে আমরা এভাবে শুরু করবো। যেমন আপনাদেরকে বলি কিভাবে শুরু করবো আমরা, ধরুন এটা আমাদের প্রথম ক্লাস। আমি বলবো যে হাল তাসমাউনানি, আমি এটা বলবো, আপনারা বলবেন যে আমার কথা শোনা যাচ্ছে, এভাবে বলবেন। আমি কয়েকবার বলবো এটা, পরে আমি বলবো যে আমার কথা শোনা যাচ্ছে, তখন আপনারা বলবেন যে হাল তাসমাউনানি, এভাবে বলবেন। হ্যাঁ, এভাবে বলে বলে আমরা মুখস্থ করব। তারপরে আমরা কি করব, আলাদাভাবে তামরিন করব। যখনই সময় পাবো আমরা গ্রুপে কল দেবো, কল দিয়ে কি করব, আমরা তামরিন করব। আরেকটা বিষয়, গ্রুপে তো অনেক মেসেজ আসবে, অনেক কল আসবে, অনেকে বিরক্ত হবেন। এই জন্য সবাই কি করবেন, গ্রুপে মিউট হয়ে থাকবেন, মিউট হয়ে থাকবেন। বুঝতে পারছেন? মিউট হয়ে থাকলে আপনাদের এত ডিস্টার্ব হবে না। তো এখন আপনারা বলেন, আমরা কি কিতাব থেকে শুরু করতে পারি, কোনো কিতাব থেকে, নাকি আমরা ওই যে যেটা বললাম, প্রথম 10 দিন আমরা কি করি, ওই কথাগুলা শিখি। তাহলে আপনারা আমাকে আরবিতে প্রশ্ন করতে পারবেন, আমিও আপনাদেরকে আরবিতে প্রশ্ন করলে আপনারা বুঝতে পারবেন। তো বছরের শুরু থেকে যদি আমরা কি করি, আরবিতে বলে বলে যাই, তাহলে শেষ পর্যায়ে আপনারা অনেক দক্ষ হয়ে যাবেন। আপনারাও ক্লাস করাইতে পারবেন মানুষদেরকে আরবিতে, আপনারা আরবিতে বললে বুঝতে পারবেন। তো ভাষাটা হলো আপনার বলার মাধ্যমে, শোনার মাধ্যমে, আর আপনার কি বোঝার মাধ্যমে, এভাবে শিখতে হয় কথাটা। বলে বলে শিখতে হয়, শুনে শুনে শিখতে হয়। বুঝছেন? এখন জি। বলেন আপনারা কি করতে পারি, আপনারা বললে আমি আপনাদের কিতাব থেকে পড়াইতে পারি, সারা বেশি শুরু করতে পারি, যেহেতু আজকে রুটিনে সারা বেশি শিখি। আর যদি বলেন না উস্তাদ আমরা কি করি, 10 দিন আমরা এগুলাই পড়ি, তারপরে আমরা কি করি, ওই ক্লাসটা শুরু করি, তাহলে এটাই হয়। এই তো আপনাদের জন্য আমি মানে, ভালো হবে। হ্যাঁ, কোনটা ভালো হয় বলেন? আর যারা আপুরা, হুজুর, যেটা ভালো হবে আপনি সেটা ভালো বুঝছেন হ্যাঁ, আমাদের চাইতে। কারণ কি, আমি আপনাদেরকে বলি, দেখেন, দশ হ্যাঁ, দিনে যদি আপনারা 100 প্রশ্ন মুখস্থ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে আপনারা 10 দিন পড়বেন প্রশ্নগুলা, আমি আপনাদেরকে জফাবো, আপনারা পড়বেন। তারপর যখন আমি ক্লাসে বলবো যে আবার বলো, এটা আপনাদেরকে আর বাংলাতে না বলে আমি যদি বলি যে আইদ মাররাতান উখরা, আপনি আবার বলেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি তো শুনছিলাম, এটা কোন জায়গায় জানি, এটা অর্থ এরকম হইতে পারে। বুঝতে পারছেন? জি। তো এই জন্য বেশি ভালো হয় আপনাদের জন্য। তো অনেকের কাছে কঠিন লাগবে, কারণ অনেকে তো একবারে বেসিক লেভেল থেকে শুরু হইতেছে অনেকের জন্য। আবার অনেকেই তো বললাম আপনার মুফতি সাহেবরা আছেন। তো এই জন্য আর কি, এখন কি করা যায় বলেন? ওস্তাদ জি, এখানে বিষয়টা হচ্ছে যে যদি ভাষা শেখার ক্ষেত্রে যে 10 দিনের কথা বলছেন, এই 10 দিন যদি আপনার মোটামুটি আরবিতে কিছু বলতে পারে, তাহলে স্টুডেন্টদের আলাদা একটা মনোযোগ তৈরি হবে এবং পড়তেও ভালো লাগবে। আর বিভিন্ন সময় যখন আপনি কথা বলবেন, সকলে যখন শুনবে, তখন প্রত্যেকেরই আলাদা একটা মনোযোগ তৈরি হবে। এতে করে আমার মনে হচ্ছে, আমি মনে করি যে এই 10 দিন যে প্রশ্নগুলো এখানে তৈরি করছেন, সেই প্রশ্নগুলো যদি সকলের তামরিন সহ তৈরি হয়ে যায় এবং মুখস্থ হয়ে যায়, সেটা আগামীতে আশা করি ইনশাল্লাহ প্রভাব ফেলবে না তেমন একটা, বরঞ্চ সকলেই একটা আনন্দ উপলব্ধি করতে পারবে। মাশাআল্লাহ, বাকি চমৎকার বলছেন। আনতা মুমতাজ, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওনার কথাগুলো ভালো লাগছে, অনেক সুন্দর করে গুছাইয়া বলছেন। এখন এটাই করা যায়, হ্যাঁ, তাহলে আমরা 10টা প্রশ্ন পড়ে দেখি আমরা। বেশি সময় নিব না, রাত অনেক হয়ে যেতেছে। তো আপনাদেরকে কিন্তু আমি 1 ঘন্টা নিচে কোনোদিন ক্লাস করাবো না, 1 ঘন্টা অবশ্যই ক্লাস করাবো আপনাদের। এত বেশি করাইতে পারি, কিন্তু 1 ঘন্টার আগে আপনারা কেউ লিভ নেবেন না ক্লাস থেকে। লিভ নিলে আপনারা চ্যাট বক্সে বলে যাবেন যে লিভ নিতেছি। আপনাদেরকে আমি কোনোদিন সময়, আমার যদি শরীর না কুলায়, তাহলে আপনাদেরকে বলবো হ্যাঁ আমি করাইতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে হক নষ্ট করবো না আপনাদের। আমি আমিও কি করব, আপনাদের কাছে এটা আশা করি যে আপনারাও 1 ঘন্টা আগে যাবেন না। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস কতজন ক্লাস করতেছেন? 17 জন। মাথার কত রাখবেন? জি। আচ্ছা, তো বোনদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কি করতে পারেন, ওই জুমে করতে পারেন অথবা গ্রুপে করতে পারেন, আপনাদের যে একটা আলাদা গ্রুপ আছে। তো দেখেন আমরা একটু পড়া শুরু করি, বিসমিল্লাহ বলে, হ্যাঁ, সবাই দুরূদ শরীফ পড়েন।
আচ্ছা, তো আমি প্রথমে কি করব, প্রশ্নগুলো একবার পড়ি, হ্যাঁ, অর্থ সহকারে পড়ি। তারপরে আমি আরবি পড়বো, আপনার বাংলা পড়বেন। দেখেন, আমাদের দুইটা দুইটা টেবিল আছে, একটা হলো আপনার আল আরাবিয়াতু মানে আরবি, আর বাংলা, বাংলাতে অনুবাদ দেওয়া আছে। তো প্রথমটা হলো আমাদের হাল তাসমাউনানি, হাল তাসমাউনানি, আমার কথা শোনা যাচ্ছে, মানে আমার কথা কি শোনা যাচ্ছে, মানে আপনারা কি আমার কথা শুনতেছেন, আমাদের এটা প্রশ্ন। তো এটা দেখবেন বারবার বলবে, আপনারা যদি কোনো ইউটিউবে ক্লাস করেন আরবিতে, দেখবেন এটা বলবে বেশি, যে হাল তাসমাউনানি। ওরাও হয়তো একটু দ্রুত বলবে যে হাল তাসমাউনানি, আরো দ্রুত বলবে ওরা। আমি তো একটু দ্রুত কথা বলি, তা আমার থেকে ওরা দ্রুত কথা বলবে, আরবিয়ানরা আর একটু হার্ড করে বলবে আর কি। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন হলো হাল সৌতি ওয়াদিহুন, আমার আওয়াজ স্পষ্ট। হাল সৌতি, সৌতুন মানে আওয়াজ, হাল মানে কি, ঠিক আছে। না। হাল সৌতি ওয়াদিহুন, আমার আওয়াজ স্পষ্ট, মানে আমার আওয়াজ কি স্পষ্ট, এরকম ভাবে আর কি। তো এটা সৌন্দর্যের জন্য আমরা বললাম যে আমার আওয়াজ স্পষ্ট। আমরা মতো এভাবে বলি, বেশি কথা বলি, আমরা কিটা ব্যবহার করি না, বললে আমরা একটু মানে আমাদের হা বাচক কথাটা আমরা একটু কি করি, হার্ড করে বললে আমরা কি মানে প্রশ্ন বোঝাই। যেমন তুমি ভাত খাইছো, এভাবে বলি আমরা, তাই না? তুমি ভাত খাইছো, এভাবে বলি। আচ্ছা, তারপরে দেখেন হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো, হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো। তারপরে একজনটা বলে এটা হাল ফাহিমতা, তুমি কি বুঝেছো। আর যদি আমরা সবাইরা বলি তাহলে কি, হাল ফাহিমতুম, তোমরা কি বুঝেছো, হাল ফাহিমতুম, আপনারা কি বুঝছেন। আইদ মাররাতান উখরা, আইদ মাররাতান উখরা, আবার বলো, আইদ মাররাতান উখরা, আবার বলো। তারপরে 6 নম্বর দেখেন মান ইয়াকরাউ, অথবা এইভাবে পড়তে পারেন যে ঈদগাম কইরা, মাই ইয়াকরাউ, কে পড়বে, মান ইয়াকরাউ, কে পড়বে। আচ্ছা, যেহেতু ঈদগামের কথা বললাম, তো একটা মূলনীতি বলি, এটা হলো আপনার যে মুফতি সাহেবরা আছেন, আপনারা জানেন যে ফতোয়া এটাই, যে কোরআনের যে আমরা মত গুলা করি, আমাদের আরবি পড়ার ক্ষেত্রে এগুলো পরিহার করা মানে আমাদের উচিত, এটা হলো মাসালা। তো আমরা কি করবো, এই মত গুলা এই জায়গায় করবো না, ঠিক আছে। মাই ইয়াকরাউ অথবা মান ইয়াকরাউ, কে পড়বে। তারপরে দেখেন আমি আপনাদেরকে অনেক সময় বলবো যে একটু পড়ানোর পরে বলবো যে কে পড়তে পারবেন এই প্রশ্নগুলা, তখন আমি আপনার বাংলাতে না বলে বলবো যে মান ইয়াকরাউ। তারপরে দেখেন হাল ইনদাকুম আইয়ু সুআলিন, তোমাদের কোনো প্রশ্ন আছে, হাল ইনদাকুম আইয়ু সুআলিন, তোমাদের কোনো প্রশ্ন আছে, অথবা আপনাদের কোনো প্রশ্ন আছে। তো তোমাদের দিছে, আপনারা রাগ করেন না যে হুজুরে আমাদের প্রথম ক্লাসে তোমাদের তোমাদের বলতেছে। তো তোমাদের দিছে, আপনাদের যেন একটু মনোযোগ আকর্ষণ হয়, যেহেতু আরবিতে তো আর তুমি আর তুই এগুলা নাই, শুধু একটাই, আর বাংলাতে তো 3টা, তুই, তুমি, আপনি। আচ্ছা, তারপরে দেখেন ইসলামিয়া জাইদান, ভালো করে শুনো, মানে মনোযোগ দিয়ে শুনো। তো ইসলামিয়া জাইদান, তো ইসমা বলা হয় না, কিন্তু ইসমা মানে শুধু শুনো, একবার শুনলেই হইলো। আপনি খেয়ে খেয়ে শুনতে পারেন, দৌড়ে দৌড়ে শুনতে পারেন, হেঁটে শুনতে পারেন, এটা হলো ইসমা। তো আপনারা দেখেন, জানেন যে আরবি শব্দের মধ্যে যখন আপনার অক্ষর বৃদ্ধি হয়, তখন তার অর্থ বৃদ্ধি হয়, ঠিক আছে। ইসলামিয়া জাইদান, ভালো করে শুনো, মানে কান পেতে শুনো, মনোযোগ দিয়ে শুনো। তো আমরা ক্লাসে এটাই বলবো আপনাদেরকে যে ইসলামিয়া জাহিদান, আমরা আপনাদেরকে বলবো যে ইসমা জাহিদান, যে আপনি ফেসবুকে স্ক্রল করবেন আর শুনবেন এরকম না, আপনি মানে মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে হা উইল মাররাতান উখরা, আবার চেষ্টা করো, হা উইল মাররাতান উখরা, আবার চেষ্টা করো, ঠিক আছে। এটা বারবার আমরা বলতে পারবো, যে একবার পারবেন না তখন আমরা হাসাহাসি না করে বলবো কি হা উইল মাররাতান উখরা। তারপরে দেখেন উনজুর ইলা সূরাতি, ছবির দিকে তাকাও, উনজুর ইলা সূরাতি, ছবির দিকে তাকাও। অথবা বলতে পারি আমরা কি, যে উনজুর ইলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, উনজুর ইলাল মসজিদি, মসজিদের দিকে তাকাও, ঠিক আছে। উনজুর ইলা জাহরতি, ফুলের দিকে তাকাও। তো এই 10টা প্রশ্ন গেল, তো এগুলোর একটু মানে মেয়ে ভার্সন আছে, দেখেন হাল ফাহিম তারা হয়ে যাবে হাল ফাহিমতি, তুমি কি বুঝেছো, হাল ফাহিমতি। তারপরে আইদের শেষে একটা ইয়া যোগ করলে মেয়েদের হয়ে যাবে, আইদি মাররাতান উখরা, আবার বলো, আইদি মাররাতান উখরা, আবার বলো। তারপরে ইস্তামিআই জাইদান, ভালো করে শুনো, ইস্তামিআই, শুধু ইয়াটা বৃদ্ধি হয়েছে মেয়েদের জন্য, হ্যাঁ। ইস্তামিআই জাইদান, ভালো করে শুনো, যখন আপনি কোনো মেয়েদেরকে বলবেন, হ্যাঁ ভালো করে শুনেন। হা উইলি মাররাতান উখরা, আগে ছিল কি হা উইল, এই যে এই জায়গায় ছিল হা উইল, উপরে 9 নাম্বারটাই, এই জায়গায় কি হা উইলি মাররাতান উখরা, আবার চেষ্টা করো। তারপরে উনজুরি ইলা সূরাতি, ছবির দিকে তাকাও, উনজুরি ইলা সূরাতি, ছবির দিকে তাকাও। আচ্ছা, এভাবে পড়লে তো আপনারা জীবনও পারবেন না, এটা তো ইউটিউব ক্লাস হয়ে যাবে, যে আমি শুধু বলে যাব আপনারা শুধু শুনবেন। তো আমরা ইউটিউব ক্লাস করাইতে চাই না, আমরা চাই লাইভ ক্লাস করাইতে। তো আমি বলবো, আপনারা এখন বাংলাটা বলবেন, হ্যাঁ। তো বলেন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, হাল তাসমাউনানি, আমার কথা শোনা আমার যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? সবাই বলবেন, ঠিক আছে, মানে সবাই বলতে হবে, যাদের আওয়াজ হবে ওরা মিউট হয়ে যাবেন। হাল তাসমাউনানি, আমার কথা শোনা আমার যাচ্ছে? আমার কথা কথা যাচ্ছে। হাল তাসমাউনানি, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে?
আমার কথা শোনা যাচ্ছে? হাল هل তাসমাউন تسمعونني هل আমার কথা শোনা تسمعونني যাচ্ছে? هل হাল هل তাসমাউন تسمعونني تسمعونني হাল তাসমাউনানি? আমার আমার কথা কথা শোনা আমার শুনুন কথা শুনতে আমার কথা শোনা যাচ্ছে? هل হাল هل তাসমাউন تسمعونني تسمعونني আমার কথা শোনা যাচ্ছে? হাল هل هل তাসমাউনানি تسمعونني تسمعونني আচ্ছা, এরপরে এটা আমরা যাই। হ্যাঁ, হাল সৌতি ওয়াদিহুন? আমার আমার আওয়াজ আওয়াজ আমার স্পষ্ট? আওয়াজ হাল সৌতি ওয়াদিহুন? আমার আওয়াজ আমার আওয়াজ স্পষ্ট ও দেখেন একটা ইয়া আছে, তো ইয়াটা দ্বারা বোঝায় আমার। তো আরবি যতগুলো শব্দ আপনারা জানেন, যেমন মসজিদ, তো মসজিদ, তো মসজিদের শেষে যদি আরবি লাগান তাহলে হবে আমার মসজিদ, মসজিদি আমার মসজিদ, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, কোরআনি আমার কোরআন। মানে যতটা আপনি আরবি শব্দ জানেন সবগুলোতে প্র্যাকটিস করবেন আলাদাভাবে, যে ইয়া যোগ হইলে আমার অর্থ দেই। ঠিক আছে, ইয়াটা একটা জমির। হাল সৌতি ওয়াদিহুন? আমার আওয়াজ আমার আওয়াজ স্পষ্ট? স্পষ্ট আওয়াজ স্পষ্ট হাল সৌতি ওয়াদিহুন? আমার আমার আওয়াজ আওয়াজ স্পষ্ট? স্পষ্ট আমার আওয়াজ আমার আওয়াজ স্পষ্ট? হাল সাউতি هل ওয়াদিহুন? صوتي واضح এখানে কি মানে হবে না হাল মানে কি জানেন? হাল মানে কি, মানে হাল মানে কি, আমরা কিটা লাগাইতেছি না, আপনারা কি লাগাই বলতে পারেন। আমার আওয়াজ কি স্পষ্ট হবে বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন নিচেরটা, হাল ফাহিমতা? তুমি কি তুমি কি বুঝেছো বুঝেছো হাল ফাহিমতা? তুমি তুমি কি কি বুঝেছো বুঝেছো তুমি কি বুঝেছো? হাল هل ফাহিমতা فهمت তুমি কি বুঝেছো? হাল هل ফাহিমতা فهمت তুমি কি বুঝেছো? হাল ফাহিমতা هل فهمت আচ্ছা, তো তিনটা মনে হয় একটু ভুলে গেছেন, আবার একটু শুরু থেকে একটু পড়ে আসি। হাল তাসমাউনানি? আমার আমার আওয়াজ, কথা আমার শোনা কথা যাচ্ছে যাচ্ছে? শুনে যাচ্ছে হাল তাসমাউনানি? আমার আমার কথা কথা শোনা শোনা আমার যাচ্ছে কথা আমার কথা শোনা যাচ্ছে? هل تسمعونني আমার কথা শোনা যাচ্ছে? هل আমার কথা শোনা تسمعونني تسمعونني হাল সৌতি ওয়াদিহুন? আমার আওয়াজ স্পষ্ট আমার আওয়াজ স্পষ্ট? আমার হাল আওয়াজ সৌতি ওয়াদিহুন? আমার আওয়াজ কি আমার স্পষ্ট? আমার আওয়াজ আমার আওয়াজ স্পষ্ট? হাল هل সাউতি صوتي صوتي واضح واضح আমার আওয়াজ স্পষ্ট? هل হাল সাউতি صوتي هل واضح صوتي واضح হাল ফাহিমতা? তুমি কি তুমি কি বুঝেছো? হাল ফাহিমতা? তুমি কি তুমি কি বুঝেছো? বুঝেছো তুমি কি বুঝেছো? فهمت هل هل فهمت فهمت তুমি কি বুঝেছো? هل هل فهمت فهمت তো এটা আমরা একজনরে বলবো। এখন যদি আমরা অনেকেরই বলি, তো আপনারা তো অনেক ক্লাস করতেছেন, তখন তখন আপনাদেরকে আমি বলতে পারবো না যে হাল ফাহিম, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে হাল ফাহিম তুম। ঠিক আছে, হাল ফাহিম তুম। তো তোমরা হাল কি ফাহিম, বুঝেছো হ্যাঁ। তো আপনারা যেহেতু ছেলে মেয়ে একসাথে ক্লাস করতেছেন, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে উস্তাদ এই জায়গায় তো মেয়েরও আছে, তো আপনাদের মেয়েদেরকে বলতেছেন না। তো এটা উত্তর আপনাদের কাছে আছে, যেমন কোরআন শরীফ বলা আছে না যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, ওই জায়গায় তো আপনাদের মানে ছেলেদেরকে আদেশ করা হইতেছে, কিন্তু কিন্তু আমরা কি করি? মেয়েরাও নামাজ পড়ি, কিন্তু আমরা কি করি? মেয়েরাও নামাজ পড়ি। তো মেয়েদেরকে ছেলেদেরকে মানে কি করা হইতেছে? আদেশ করা হইতেছে, ওই জায়গায় তাবে করা হইতেছে মেয়েদেরকেও। তো সেম আপনাদেরকেও এরকম ভাবে, যে আপনাদেরকে প্রশ্ন করা হইতেছে, মেয়েদেরকে তাবে করা হইতেছে। তো আল ফাহিম তুম বললেই হবে, আবার ভুল বুঝেন না, হ্যাঁ। যে উস্তাদ বললো না আল ফাহিম তুম, না বললো না। তারপরে দেখেন, আচ্ছা এটাই প্রশ্ন পড়ে, হাল ফাহিম তুম? আপনারা কি তোমরা বুঝেছেন? কি বুঝেছো হ্যাঁ, হাল ফাহিম তুম? তোমরা আপনারা কি কি বুঝেছো বুঝেছেন? তোমরা কি বুঝেছো? هل فهمتم তোমরা কি বুঝেছো? هل ফাহিমতুম? فهمتم هل فهمت আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এখন আপনারা বলেন, প্রথম 1 2 3 4, 4 নাম্বারটা পর্যন্ত হাল ফাহিম তুম? তোমরা তোমরা কি কি বুঝেছো? বুঝেছো মানে চারটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি? না। আচ্ছা, তো আমি একটু মিউট, হ্যাঁ 1 মিনিট, ফোন, এত ফোন আসতেছে। হ্যাঁ, কার কাছে সাউন্ড আসতেছে মিউট হয়ে যান, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা সামনে একটু আগাই, কি বলেন 10টা শেষ করি? না। জি জি আচ্ছা, 10টা শেষ করলে আপনার না পারলে সমস্যা নেই, কালকে তো আপনাদেরকে পড়াবোই।
কালকে তো আমরা আলোচনা করবো না, কোনো কিছু করবো না, শুধু আমরা পড়াবো। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আচ্ছা দেখি আর কত যেতে পারি আমরা। হ্যাঁ, 30 পর্যন্ত পড়াবো, তারপরে আপনাদের প্রশ্ন উত্তর নিবো আমরা কিছু। আপনারা বলবেন যে কিভাবে পড়ালে ভালো হয়। তো অনেকের কাছে কিন্তু কঠিন লাগতে পারে, যারা জানেন না আছেন অনেক কঠিন লাগতে পারে। কঠিন লাগলেও আপনারা কি করবেন, যে এটা মনে কষ্ট নিয়ে না যে আমরা পারবো না, এরকম না। কিতাব শুরু করে দেখবেন কিতাব একবারে সহজ। এগুলো আপনাদেরকে একটু মুখস্থ করবেন, একটু দিক নির্দেশনামূলক কথাগুলা মুখস্থ না করলেও যেন কানে মানে একটু বাজে। বুঝছেন? এই জন্য আর কি একটু পড়ানো। তো অনেকের কাছে হার্ড লাগতে পারে যারা নতুন একবারে। তারপরে দেখেন 5 নাম্বারটা, আইদ মাররাতান উখরা। আবার বলো। আবার বলো। আইদ মাররাতান উখরা। আবার আবার বলো। বলো। আবার বলো। আইদ মাররাতান উখরা। আবার আবার বলো। বলো। আবার বলো। আবার বলো। আইজ মাররাতুন উখরা। আইদ মাররাতান উখরা। আবার আবার বলো। বলো। হ্যাঁ, তো যারা আলেম আছেন আপনারা জানেন যে আবার আবার এটা কিসে জমা। আবার কিসে জমা বলেন তো দেখি। বিরুনে জমা। বিরুন মানে খুব খুব, তাই না? ওই যে পানির কূপ থাকে না, বিরুন হুম। তো। আমাদের হুজুর একটা ঘটনা শোনাইতেন যে বিরুন মানে খুব। তো পরীক্ষার প্রশ্নের মধ্যে বিরুন আসছে। তো ওই জায়গায় লেখা যে নিচের শব্দগুলো আর কি করো, জমা লিখো। তো এই ছাত্ররা হুজুরের কাছে গেছে, যাওয়ার পর জিজ্ঞাসা করে যে উস্তাদ, বিরুন অর্থ কি? বিরুন অর্থ কি? তো উস্তাদ বলতেছে যে আবার আবার। ও মনে করতেছে যে আবার রিপিট করার জন্য। বুঝতে পারছেন? কিন্তু ও জানে না যে বিরুনের জমা হইলো বহু বচন হলো আবার। তো এটা আমাদেরকে উস্তাদ বলতেন, তো আপনাদেরকে বললাম আবার, এই জন্য মানে মনে হলো আর কি আবার দেখার পরে। তো আইদ মাররাতান উখরা। আবার বলো। আইদ বলো। মাররাতান উখরা। আবার বলো। আবার বলো। হ্যাঁ, তো আবার জানি কিসের বহু বচন? বিরুনের বহু বচন। কিসের বহু বচন? মিরুন। বলো। মিরুন। হ্যাঁ, বিরুনের বহু বচন। আচ্ছা, তো সামনে কি আগাবো নাকি স্টপ করে দেবেন? নাম। নাম। ওকে। তো আমরা এই পর্যন্ত স্টপ করি, আপনার প্রশ্ন উত্তর বলেন। হ্যাঁ, তো আমাদের এই ক্লাসটা তো আমরা কি করব, আগামী কালকে আমরা এটা শুরু থেকে পড়বো সুন্দর করে। আপনাদেরকে আমি পিডিএফ দিব এই ক্লাসের উপর। এখন আপনারা যেহেতু প্রথম ক্লাস করতেছেন, আপনারা আমাদেরকে কিছু পরামর্শ দেন কিভাবে কি করা যায়। হ্যাঁ, আর কি কিভাবে কি করলে ভালো হয় বলেন। আপনাদের প্রশ্নটা বলতে পারেন। এখন আমি প্রথম দিন আপনাদের এত ক্লাস করাইলাম, আপনারা কোনো প্রশ্ন বলতে পারলেন না, কোর্সের বিষয়ে জানতে পারলেন না, তাহলে তো হলো না। আমি মানে চেষ্টা করছি আপনাদেরকে জানানো যতটুকু মানে আমার সাধ্যের মধ্যে আছে। জি ওস্তাদ, একটু পিডিএফটা, আজকের পিডিএফটা একটু দিয়ে দিলে মনে হয় ভালো হতো একটু পুরা পিডিএফ দিব, এই যে আমাদের প্রতিষ্ঠানে পুরা পিডিএফ দিব নাকি পড়া পিডিএফ দিব শুধু? এই যে এখন যেটা পড়াচ্ছেন আর হ্যাঁ কি হ্যাঁ, এই। অবশ্যই, এটা তো অবশ্যই দেবো, এটা তো মানে লাজেম আমাদের উপর আবশ্যক। তো আরো প্রশ্ন বলতে পারেন দ্রুত। আরো কারো প্রশ্ন আছে? না হুজুর। আচ্ছা, তো আপনারা কি করবেন, এই 5টা প্রশ্নই পড়বেন কালকে ভালো করে, আরো বারবার পড়বেন। কালকে আমরা কি করব, আমি আপনাদেরকে পড়াবো, আপনারা পড়বেন, আপনাদের মধ্যে একজনে পড়াবেন, একজন আরেকজনকে পড়াবেন ক্লাসের মধ্যে। এভাবে পড়ানোর পরে 10টা প্রশ্ন আমরা ভালোভাবে শিখবো, শেখার পর আমরা আপনাদের কাছে শুনবো। তো আপনারা মনে করেন না যে আমি পারবো না এই জন্য ক্লাসে জয়েন করবো না, এরকম না। না পড়লে সমস্যা নেই আপনাদের। আচ্ছা, আবু সাঈদ, আপনি বলেন। জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালোই আছেন? আমরা সবাই জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন। আজকে যেহেতু হ্যাঁ হ্যাঁ। আমাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা এখানে অনেকেই অ্যাড আছি। তো আমরা যদি অল্প সময়ে একটু একটু করে অনুভূতি জানতে পারতাম কে কি কারণে আমরা এই কোর্সটাতে আসলাম, কি শেখার উদ্দেশ্যে, তাহলে মানে একে অপরকে জানতেও পারতাম, অনেক ভালো লাগতো আর কি। হ্যাঁ, আপনারা বলতে পারেন একজন একজন করে। সময় লাগবে, আমি কি করতে পারি, ক্লাসটা কি রেকর্ডটা অফ করে দিতে পারি? তো ওস্তাদ, তো এই জি। বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কে কোন বিষয়ে আসছি সেটা তো প্রত্যেকের জানা আছে, কেননা এখানে আমাদের অনেক বোনেরা আছে। তো আমরা চাচ্ছি না আর কি ওইদিকে যাওয়ার জন্য ব্যক্তিগত বিষয়ে না আচ্ছা। গেলে ভালো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনারা কি জানাইতে পারেন জি, গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে জাযাকুমুল্লাহ হোয়াটসঅ্যাপে, খাইর। হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে, হ্যাঁ ওইটার মধ্যে কি করতে পারেন, সংক্ষিপ্ত লিখতে পারেন, 3-4 লাইনের 5 লাইনের, এটা লিখতে পারেন আপনারা। লিখে জানাতে পারেন যে আমাদের এই অনুভূতি, এই জন্য আপনারা আমরা আসছি। ঠিক আছে। আর জি এখানে জাজাক সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে আমরা কেউ পারি না, সবাই আরবি শিখতে আসছি। এটাই সবচেয়ে বড় অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। আমার প্রশ্ন হলো আমরা কি জিরো থেকে এখানে শিখতে পারবো? বুঝি নাই আপনার প্রশ্নটা, আবার বলুন তো, আবার শূন্য বলুন। থেকে কি শিখতে হ্যাঁ হ্যাঁ পারবো, অবশ্যই মানে আপনাদের আরবি তো। কিছুই পারি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আমি কি বলছিলাম মনে হয়, প্রথমে মনে হয় একটা কথা বলছিলাম যে
যখন আমি আপনাদেরকে ইন্ট্রো দিছিলাম প্রথমে শুরুতে, তখন মনে হয় আপনাদেরকে বলছিলাম যে লা তাখাফ হাত্তা লাউ কুনতা বাদাতা মিনাস সিফর, কোনো ভয় পেও না। ঠিক আছে, তুমি যদি একদম শুরু থেকে শুরু করো তবুও পারবে ইনশাআল্লাহ। মনে হয় এরকম একটা বাক্য বলছিলাম। এই সিমিলার হইতে পারে এরকম যে লা তাখাফ হাত্তা লাউ কুনতা বাদাতা মিনাস সিফর, এরকম একটা বাক্য বলছিলাম মনে হয় জি জি আপনাদেরকে। বলেছিলেন। তো আপনাদেরকে এটাই বলবো, আপনারা জিরো লেভেল হইলেও আপনাদের জিরো জিরো লেভেল থেকে শুরু করবো আপনাদেরকে। শুধু ওই যে প্রথম কয়েকদিন একটু একটু কষ্ট করবেন, যেন কানের মধ্যে শুধু বাজে প্রশ্নগুলা। কারণ আপনাদেরকে আমি বারবার ক্লাসে বলবো যে আপনি কি বুঝতে পারছেন, আপনি আমার কি স্ক্রিন কি দেখা যায়, আপনার মাইক্রোফোনটা অফ করেন, এগুলো আপনাদেরকে বাংলাতে বলবো বারবার, না বলে আরবিতে বললাম, তো বারবার বলতে বলতে আপনারা পেরে যাবেন এগুলা। তো আপনারা যখন অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, আপনার আরবিতে যে ইউটিউবে দেখবেন অনেক ভালো ভালো ক্লাস আছে, আরবি ক্লাসগুলো বিদেশি, তো ওই জায়গায় কি করতে পারবেন, আপনারা ফায়দা নিতে পারবেন। এই জন্য আর কি আপনাদেরকে শেখানো। কারণ এগুলো আপনি যত কিতাব পড়েন এগুলো পাবেন না, এগুলো আপনাদেরকে বানায় বানায় বলতে হবে। তো সব প্রশ্ন বানায় বলা যায় না, কিছু মুখস্থ করতে হয়। ঠিক আছে হাসানান? নাম। আচ্ছা। নাম নাম। তো এখন আপনাদের আমি বলি, আমাদের তো জানেন যারা ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হয়েছেন মাশাল্লাহ, আবার অনেকে একবারে সব টাকা দিয়ে দিয়েছেন। তো আপনারা আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টাকা দিয়ে দিয়েছেন 10 মাসের, ওদেরকে একবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা ভর্তি হন নাই, চেষ্টা করবেন ইনশাল্লাহ ভর্তি হওয়ার। যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে হ্যাঁ আপনার উপকার হবে, তাহলে অবশ্যই ভর্তি হবেন। আমি আপনাদেরকে বলবো না যে আপনারাই যেন ভর্তি হয়ে যান, এরকম বলার আমার প্রয়োজন নাই। আমি তো আপনাদেরকে বললাম, সবকিছু দিলাম, আপনার অনুভূতি কেমন আপনি নিজে বুঝতে পারেন। কিন্তু আপনাদেরকে আমি শুরু থেকে শিখাবো, এটা আমাদের ওয়াদা। এখন আপনাদের কাছে আর কি, যে আপনারা যদি ভর্তি হন তো হয়ে যাবেন, দ্রুত হয়ে যাবেন, যত দ্রুত হবেন তত ভালো, আপনাদের গুরুত্ব বাড়বে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর অনেকে ভর্তি হয়েছেন, সবার লিস্ট আমরা অচিরেই দিব। যারা ভর্তি হয়েছেন বেতন সহকারে, যারা বেতন দিয়ে দিয়েছেন প্রথম মাসে ওইটাও ঘোষণা করব। আর যারা একবারে সবগুলা দিয়ে দিয়েছেন ওদের ঘোষণা করব। তো একবারে মানে সবগুলা দিলে একটু ছাড় আছে, ঠিক আছে। আর এ- যেহেতু আমাদের কোর্স ফি কিন্তু এত বেশিও না, যে আহামরি কোর্স ফি দেখবেন অনেকে আছে 5,000 6,000, এরকম না। আমাদের 500 টাকা মাস, 520 টাকা মাস, একবারে আপনাদের মানে যারা পারবেন এইভাবেই রাখা হয়েছে। ওকে, দোয়া করবেন যেন আপনাদের চাহিদা মতো পড়াইতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা দুরূদ শরীফ পড়বো বেশি বেশি, ক্লাসে শুরু হওয়ার পর থেকে ক্লাসে জয়েন হওয়ার আগ পর্যন্ত আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো, দুরূদ শরীফ, ঠিক আছে। এই আমলটা আমরা করবো। ওকে, তাহলে তো আপনাদের কোনো প্রশ্ন নাই? জি না, আমার আলহামদুলিল্লাহ। উত্তর যে আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। আমি এতক্ষণ একটু বিজি ছিলাম, তো এখন একটু অবসর হয়েছি। আপনার লেকচার মোটামুটি এতক্ষণ শুনতে পারি নাই, কিছু শুনছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মনের আবেগ আরো অনেকগুলো বেড়ে গেছে। মন চায় যদি ওদের মতো আমি নিজে পড়তে পারতাম, বলতে পারতাম। তো আশা করি আমাদের মেহনত আর আপনাদের চেষ্টা ইনশাল্লাহ একদিন হয়তো আমরাও পারবো। তো তাহলে কত রয়েছে ক্লাসটা কি আর ইনশাআল্লাহ। একটু 10 মিনিট 15 মিনিট বাইরে নিলে আমার জন্য ফায়দা হইতে হয়েছে। আমি হাফিজ খেদমতে আছি, তো এই জন্য ফার্স্ট থেকে আমি শুরু হতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার একটা কি দিয়ে আপনার যেহেতু আপনি হিসখানে পড়ান না, আপনি ক্লাস রেকর্ডটা খাওয়ার সময় যখন আপনার খানা খাবেন, মানে ছেড়ে রাখবেন, ঠিক আছে, ছেড়ে ছেড়ে খাবেন, বুঝছেন। যেহেতু আপনার কোনো অন্য কোনো সময় নাই, তো এই এই রেকর্ডটা, ক্লাস জি রেকর্ডটা বারবার মানে কি করবেন, ছাড়বেন, ছেড়ে ছেড়ে শুনবেন, আর নোট করবেন, খাতায় লিখবেন, খাতায় কিনা সবাই নোট করবেন, যে আমরা যা পড়াই এই নোটগুলা করবেন, দেখবেন আমরা কিভাবে কথা বলি ক্লাসে, এইসব এইসব এই সবগুলা কি করবেন, নোট করবেন ক্লাসের মধ্যে। না আর ওই যা বললাম সময় মানে বারবার শোনার চেষ্টা করবেন। আরবি যত শুনবেন তত আপনাদের কি জি পারবে, শোনা দক্ষতা পারবে। আর ক্লাসটা দেখি জি ইনশাল্লাহ সবাই যদি বলে তো পিছাইতে সমস্যা নাই। এখন সবাই তো বলতে হবে যে, কিন্তু দেখা গেছে আপনাদেরকে আমি ভোটাভুটি দিয়েছিলাম, অবশ্যই। জি কিন্তু ভোটাভুটি দেওয়ার পর জি দেখা জি গেছে অনেকে এটা অনেক জি। মত দিয়ে দেন, বলে মাগরিবের পরে কেউ বলেন। তো এইভাবে তো হবে না, জি বুঝছেন। বলো। 10-12 মিনিট জি এদিক সেদিক নেওয়া যায়, আমাদের যে একটা ওয়াদা আছে 9:30 থেকে, এর বেশি কিন্তু নেওয়াটা ঠিক হবে না। জি কারণ আমরা আপনাদেরকে, না, 9:30 থেকে ওই 45 40 বা 45 থেকে হলে আমার জন্য একটু হ্যাঁ আপনার মানে সহজ দেখবেন হচ্ছে আর কি। পড়া নিতে নিতে ওই যে পর্যন্ত হয়ে যাবে, 45 হয়ে যাবে। যারা আগে আসবেন সবাই পড়া শুনবো, শুনতে শুনতে দেখবেন ওই 45 বেঁচে যাবে। আর পড়া না শুন না, আপনাদের পড়া না হলে সামনে তো আগাবো না জীবনও। আপনার যতই বলেন যে হ্যাঁ উস্তাদ জি আগান, সামনে আগান, আমি কিন্তু এগুলো জীবনও শুনবো না, বুঝছেন। আপনারা জি বলো। পারলেই আমি সামনে যে আগাবো আপনি আপনাদের। আপনার মতো আমাদেরকে গড়ে তোলেন। জি জি ইনশাল্লাহ। তো ঠিক আর আছে। আরেকটি কথা হচ্ছে হুজুর, জি আপনাকে একটা নজর দেখতে পারি
অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তবে সালাম ব্যক্তিগতভাবে আলাইকুম। দেখেন। জি, ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ওসমান গনি রাজু বলছি হুজুর। জি জি, আপনি মনে হয় ক্লাসে জয়েন করতে মানে মেসেজ দিয়েছেন অনেকগুলা। ওই যে আমি তো আপনার ক্লাসগুলো সামলাইতেছি, আপনি পারতেছেন মেসেজগুলো দেখতে, আপনাদের হোয়াটসঅ্যাপ অনেকগুলো মেসেজ আসছে, ফোন আসতেছে জি অনেকগুলো, বুঝছেন? আলহামদুলিল্লাহ, এখনো জয়েন হচ্ছে। আমি তো ওই যে আগে কখনো এই জুম ক্লাস করিনি, তো এই জন্য ওই জুম অ্যাপসটা ডাউনলোড করা লাগছে, তো এই জন্য একটু লেট হয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আহ, এক জি একটা ধারাবাহিক ভাবে এভাবে তো চলবে না। হ্যাঁ, জি জি জি, ধারাবাহিকভাবে চলবে আমি তিনটে। যদি যে কিতাবটা আমি তো কিনছি, আমি যে আমার কাছে ঈশা আরবি আছে, আবার এই মিজানুর সরফ যেটা এটা আছে। বাকিগুলো আমি আপনি যখন পিডিএফ দিচ্ছেন, আমি এখান থেকে কম্পিউটার বের করে নিলে নিতে পারবো তো, হ্যাঁ? বের করে নিলে তো আপনার টাকা খরচ হবে বেশি, বের করার চেয়ে আপনি কিনে ফেলেন, কম টাকা খরচ হবে। এই কিতাবগুলোর দাম কম একবারে। ঠিক আছে, কিতাবগুলো মূল্যবান, দাম একবারে কম। এর বেশি কিনলে আপনার 120 টাকা 30 টাকা লাগবে, তিন তিন খন্ড। এটা তো আপনার কাছে জি আছে। জি, আমি একটু আরবি কিনছি, অনেক আগে কিনছি হুজুর। তারপরে যে কিতাবটা আপনি প্রিন্ট করবেন না, প্রিন্ট করলেও আপনার নীল ক্ষেত থেকে প্রিন্ট করলেও আপনার লাগবে, যদি আপনি কালো কালি দিয়ে করেন, 400 টাকা যাবে গা। চলে যাবে, 400 টাকা চলে যাইলে আপনি আর 200 টাকা লাগিয়ে আপনি ওই যে ইলান্নুর একটা পেজ আছে, ওই পেজ থেকে কিনে নেবেন। বলবেন যে আপনি স্টুডেন্ট, আপনি তো স্টুডেন্ট, আপনি আমাদের এখানে পড়তেছেন, তো আপনার কাছে কম নিবে মনে হয় টাকা, 200 টাকা কম নেই একটা খন্ডের প্রতি। কোন প্রকাশনী থেকে হুজুর, কোন প্রকাশনী থেকে? প্রকাশনী তো জানি না, এটা আপনার ইলান্নুর একটা পেজ ওনারা বিক্রি করে, একবারে আপনার সার্টিফিকেট আছে ওনাদের সরকারি বিক্রি হুজুর তো ওই করার। যে আমার হোয়াটসঅ্যাপ যেটা আছে ওইটাতে একটু নামটা লিখে সবাই দিন, তো দিয়ে আমি দিব, আমি সহজে গ্রুপে দিয়ে দিব, ওই জায়গাতে আপনারা কিনে নেবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। জি, জি। আর আপনার যারা কিনা সামর্থ্য না, ওরা কি করবেন, পিডিএফ পড়বেন। পিডিএফ পড়া অবশ্যই বেশি একটা মজা না, কিন্তু ক্লাসে তো পিডিএফ লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলতেছিলাম যে আপনারা যদি বছর শেষ পর্যন্ত দুজন থাকেন, আমি দুইজনকেও সারা বছর পড়াবো, 10 মাস, ঠিক আছে? আপনারা এটা চিন্তা করেন না যে হ্যাঁ ক্লাসে কেউ ভর্তি না হলে আপনাদেরকে হবে না, এরকম না, ঠিক আছে? দুইজন হলে দুজনের পড়াবো আমি, জি বুঝছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি। জি ইনশাল্লাহ। তারপরে আরো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। যে ওস্তাদ, যে যে বিষয়টা একটু পরামর্শ বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই সময়টা যদি আমরা বেশি বাড়ায় নেই, তাহলে দেখা যাচ্ছে অনেকে গ্রাম অঞ্চলে থাকে, আবার অনেকে চাকরি করে। মেবি সবচেয়ে ভালো সময় হচ্ছে যেটা, যে ইশারের সালাত আদায় করার পর 9:30 থেকেই পারফেক্ট মনে হয়। 9টা থেকে হলেও ভালো হয়, 9:30 থেকে এনাফ। কিন্তু এর বাইরে গেলে আবার ওই 10:30 পরে আবার 11টা বাইজে যায়, এতে করে গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের সমস্যা হয়, জি আবার জি, বেড়ে যায়। এটা আপনার বেশি সমস্যা হবে শীতের সময়। দেখা যাবে শীতের সময় নামাজ অনেক আগে, 6টা 5:50 অথবা 7টার সময় নামাজ হয়ে যায়, পরে অনেক মানে লেট হয়ে যাবে। তো হ্যাঁ, খাওয়া দাওয়া আমরা দেখি এখন। আচ্ছা চলুক সামনে, হ্যাঁ, আমাদের যেহেতু একটা সময় আছে 9:30টায়, তো কয়েকদিন 9:30টায় যাক, তারপরে দেখি আপনাদের সুবিধা মতে আমরা ক্লাসটা পারফেক্ট আগাবো নাকি হিসাবে, পিছাবো। জি পারফেক্ট সময় হিসাবে যেমন 9টা থেকে ভালো হয়, কারণ গ্রাম অঞ্চলের সকলের দিকে লক্ষ্য করলে যদি আমরা সেটা বাড়াইতে তাহলে 9:30 আনাতে হ্যাঁ, ইনশাআল্লাহ। সমস্যা হয়েছে আমার তো আরো ক্লাস আছে, বুঝছেন, তো এই আর কি। আচ্ছা, রাখো, কে- খোলা রাখো। হ্যাঁ, কার কাছে সাউন্ড হইতাছে, দেখি মিউট করে দিই ওনারে। আচ্ছা, এখন শুনেন, বিষয়টা হলো আপনাদের তো এইভাবে চলো কয়েকদিন, হ্যাঁ, ইনশাল্লাহ, তারপরে জি দেখা যাক। আর করেছি। আরেকটা কথা হলো, আপনাদের কিন্তু তামিল করতে হবে। যখন সময় পাবেন ইনশাআল্লাহ কল দিবেন, কল দিয়ে একজন আরেকজন তামিল করবেন, একজনের সাথে আরেকজনে। আর আমিও তামিলে থাকবো আপনাদের, যখন তামিল করবেন তখন আমিও থাকবো ইনশাল্লাহ। প্রথম সিস্টেম গুলো সকলকে একত্রিত করে, যেমন সকলকে জানাই দিলে বুঝাই দিলে সকলের জন্য সুবিধা হবে, কারণ সকলে তো এই সিস্টেম গুলো জানে যে তাদের কি কিভাবে জি জি, অবশ্যই অবশ্যই করতে জানাবো ইনশাল্লাহ। আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, ওই যে 10 দিন তো সময় নিলাম না আমরা, 10 দিন তো আপনাদেরকে এগুলো ইনশাআল্লাহ। পড়াবো। দেখবেন এর আগে আপনার সবাই ইউজ হয়ে যাবেন আপনারা। এই যারা জুম পারেন না, ওরাও জুমে অ্যাড হয়ে যাবেন। শিখতে হবে তো, এখন তো আপনার কি সে জামানা, আপনার এআই এর জামানা, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে আরো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন সংক্ষিপ্ত আকারে, অনেক দেরি হয়ে গেছে ক্লাসটা, হ্যাঁ। আজকের মতো বিদায় নিলে ভালো হয় ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম। বারাকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ বারাকাত। আলাইকুম। সবকিছুর জন্য ধন্যবাদ উস্তাদ। ওয়া ইয়াকা আইয়ুদান।